আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি বলবো গরুর খুরা রোগ বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ এফএমডি এর প্রতিরোধ ও প্রতিকার নিয়ে। গরুর খুরা রোগ বা এফএমডি একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা অ্যাফতা ভাইরাস দ্বারা হয়ে থাকে। এটি গরুর মুখ, খুর বা পা, জিহ্বা ও থুতনিতে ঘা সৃষ্টি করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার পশু খুরা রোগে আক্রান্ত। খুরা রোগ হলে গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যায়, শরীরে 104 থেকে 5 ডিগ্রি জ্বর থাকে, কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশিও হতে পারে। মুখের ভেতরে ও জিহ্বায় ঘা হয়, তাই মুখ দিয়ে পর্যাপ্ত পরিমাণে লালা পড়ে, কোনো কোনো ক্ষেত্রে ফেনা দেখা যায়। গরুর খুঁড়ে বা পায়ে ফাঁকে ঘা বা ক্ষত হয়, পা ফুলে যায় এবং গরু খুঁড়িয়ে হাঁটে। যেহেতু মুখে ঘা হয় তাই খাদ্য গ্রহণ কমে যায় এবং খাদ্যে অরুচি দেখা দেয়। এর পাশাপাশি দুধ ও মাংসের উৎপাদনও কমে যায়। এ রোগে বাছুর আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি থাকে। প্রতিরোধ ও প্রতিকার হিসেবে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। বছরে অন্তত 2বার এফএমডি ভ্যাকসিন করে নিতে হবে। বুস্টার ডোজ হিসেবে 1 মাস পর তৃতীয় ডোজ দেওয়া যেতে পারে, কিন্তু অবশ্যই নিয়ম ও সময় অনুযায়ী ভ্যাকসিন করে নিতে হবে। নতুন পশু খামারে আনার পূর্বে অবশ্যই 14 থেকে 21 দিন আলাদা রাখতে হবে এবং তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। পশুর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সংক্রমিত পশুকে আলাদা রাখা জরুরি এবং তাকে বিশেষ সেবা করতে হবে। নিয়মিত খুরা পরিষ্কার করা এবং মাছি যেন না পড়ে সেই দিকে ব্যবস্থা নিতে হবে। প্রতিকার হিসেবে গরুকে নরম খাবার দেয়া, যেমন ভাতের মাড়, খড়, ঘাস ইত্যাদি ইত্যাদি। মুখের ঘা পরিষ্কারের জন্য লবণ গরম পানিতে ধুয়ে দেওয়া উত্তম। পা ধোয়ার জন্য 2% পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ফিটকেরির পানি ব্যবহার করা যেতে পারে। গোশালা জীবাণুমুক্ত করতে ফিনাইল বা ব্লিচিং পাউডার ছিটানো যেতে পারে। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ঔষধ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আমরা কিছু ভেষজ চিকিৎসা দিতে পারি, যেমন মধু ও পাঁচফোড়ন মিশিয়ে গরুকে খাওয়ানো যেতে পারে। এতে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। গোলমরিচ ও আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং হজম ব্যবস্থা ও শ্বাসতন্ত্র সংক্রমণ থেকে রক্ষা পেতে পারে। আমরা জানি হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা প্রদাহ কমায় ও ক্ষত সারায়। গরুর মুখে ও পায়ে হলুদের পেস্ট ব্যবহার করা যেতে পারে। কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমরা নিতে পারি, যেহেতু এটি দ্রুত ছড়িয়ে যায়। এই রোগ খুব দ্রুত ছড়ায়, তাই আক্রান্ত পশুকে অবশ্যই আলাদা রাখবো এবং তাকে বিশেষভাবে যত্ন নেব। খামারের অন্যান্য গরুকে দ্রুত প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রচুর পরিমাণে তরল খাবার দিলে গরু দ্রুত সুস্থ হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনার খামারের গরু সুস্থ রাখতে নিয়মিত যত্ন নিন এবং প্রয়োজন হলে নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ।